ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। বর্তমান পরিস্থিতিতে সবাই যখন নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে নেমেছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে প্রত্যেককে সুরক্ষা দেওয়ার এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখার প্রতিজ্ঞা করা হলো। ব্যারাকপুর পুলিশ কমিশনারের সবার সাথে সবার পাশে এই মন্ত্রকে সাথে নিয়ে প্রত্যেক সময়তেই কোনো না কোনো বিশেষ কর্মসূচির মধ্যে দিয়ে তারা সমাজের প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকেন। ঠিক সেই রকমই এই রাখি বন্ধন উৎসবের দিনও তার ব্যতিক্রম ঘটল না। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া এবং সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা একত্রে ব্যারাকপুর মহকুমার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদেরকে সাথে নিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করলেন। পাশাপাশি নারী সুরক্ষার কথা মাথায় রেখেও এক বিশেষ প্রশিক্ষণের আয়োজনও করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, যেখানে সেলফ ডিফেন্স অর্থাৎ নিজের সুরক্ষা কিভাবে নিজে প্রতিকূল পরিস্থিতিতে করতে হয় তা শেখানো হবে এবং তারই একটি প্রদর্শনী প্রদর্শিত করা হয়। এরপরে ব্যারাকপুরের নগরপালের হাতে রাখি পরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট শিক্ষার্থীরা এই বিশেষ রাখি বন্ধন উৎসব পালন করলেন। যে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে পুলিশ প্রশাসনকে জানালে তারা সর্বদা সেই সমস্ত সমস্যার সমাধান করবেন বলেও প্রতিজ্ঞাবদ্ধ হলেন আজ। এছাড়াও কোনো পুলিশ যদি কোনো মহিলার অভিযোগ শুনে ব্যবস্থা না নেয়, সেই পুলিশের ওপর কড়া পদক্ষেপ নেবে ব্যারাকপুর পুলিশ। এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহিলাদের সুরক্ষার একটি হেল্পলাইন নম্বরও চালু করার পরিকল্পনা নিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সমাজের কিছু অসাধু মানুষ যারা প্রতিদিন রাস্তাঘাটে নানান সমস্যা তৈরি করেন, তাদেরকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন নগরপাল। একটু বড় তালি হয়ে যাক, সকলকে অনুরোধ করবো। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतम गमय ओम शांति 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 ओम। डीसीपी दिदी श्री गणेश বিশ্বাস আইপিএস মহাশয় স্যারকে একটু প্রদীপ প্রজ্বলনে স্যার একটু আসার জন্য সসম্মান আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সম্প্রীতির মেল বন্ধন আরো দৃঢ় হোক এই কামনা করে আমরা এগিয়ে যাব। একটু চকলেটের ট্রেটা একটু এগিয়ে নিয়ে আসুন। আরে এই যে ঢুকছে দেখি বাবু The most beautiful festivals in our culture, Raksha Bandhan. This day is more than just a ritual of tying a thread on your brother's wrist. It's a celebration of an unbreakable bond that unties us, siblings, as families, as a community. In a world where differences often divide us, the theme of brotherhood highlights our common humanity. हम बुलबुले हैं इसकी, ये गुलशिता हमारा आज के আমরা একদিন করলাম, এটা জাস্ট একটা মঞ্চ থেকে একটা বলা कि डेफिनेटली अनेक इंसिडेंट হয় যেখানে সোসাইটি রাইটলি ফিলস দ্যাট आवर कंडक्ट फेल शॉर्ट ऑफ एक्सपेक्टेशन। আমাদের যেটা প্রফেশনালিজম হওয়া দরকার ছিল সেটা অতটা ছিল না। But there are equally good number of cases where we have tried our best to the satisfaction of women and our girls.
নিশ্চয়ই কোনোই একটাই ঘটনা যথেষ্ট আছে আমাদেরকে জাগ্রত করা যায়, কোনোই একটি ঘটনা যথেষ্ট আছে আমাদের সিস্টেমে যেটা গাফিলতি আছে, সিস্টেমে যেটা ভুল আছে সেটাকে ক্লিয়ার করা যায়। ডেফিনেটলি আমরা আজকে এই মঞ্চ থেকে আমি এটা আশ্বাসন দিতে চাইছি, we will learning lessons, আমরা আমাদের যেটা আছে lessons যেটা লার্ন করছি আমরা আজকাল যেটা ঘটনা ঘটছে ওখান থেকে, আমরা we will try to be more sensitive about the problems of our women, আমাদের বোন তাদের প্রতি আমাদের যেটা দায়িত্ব আছে সেটা আমরা পুরোপুরি নির্বাহ করব। डेफिनेटली देखो আমরা প্রত্যেক বছরই এই রাখি বন্ধনটা পালন করি। এই বছরে ডেফিনেটলি যে ঘটনাক্রম আছে তার মধ্যে একটা আলাদাই একটা মেসেজ আছে, আর আজকে আমরা এই প্রোগ্রামটা তাই জন্য একটা আয়োজন করলাম। এই রাখি বন্ধনে এই মঞ্চের মাধ্যমে আমরা আমাদের যারা মেয়েরা আছে বিভিন্ন লোক তাদের সকলকেই আশ্বস্ত করার একটা চেষ্টা করছি যে আমরা পুরো পুলিশ প্রশাসন ওদের সঙ্গে আছি, থাকবো সবসময়। নিশ্চয়ই আমাদের যেটা কিছু কিছু আমরা দেখেছি, লক্ষ্য করেছি কি পাঁচ ঘটনাগুলোতে কি আমাদেরকে আরও আমাদের প্রফেশনালিজম যেটা আছে সেটা বাড়াতে হবে, আমাদের রিলেশনটা আরও মজবুত করতে হবে, তো দ্যাট মহিলারা কখনই এটা না ভাবেন কি থানায় গেলে কি আমি ইয়া আমাদের কোনো অফিসারের কাছে গেলে আমি সুরাহা পাবো কি না পাবো, এটা কোনো দ্বিধা ওদের মাথায় না থাকে। তার জন্য আমরাও চেষ্টা চালিয়ে যাব, অ্যান্ড এই ট্রাস্টটা ডেভেলপ করার জন্য যেটাই করার দরকার আছে সেটা আমরা করব। তাদের জন্য আলাদা কোনো হেল্পলাইন নাম্বার ধরুন 100 বা 111 হেল্পলাইন নম্বর ডেফিনেটলি ইম্পর্টেন্ট আছে, সেটা আমরা সার্কুলেট করব। প্রথমে আমরা হেল্পলাইন নম্বর ইস্যু করার আগে আমরা যে ব্যাক সিস্টেম আছে সেটাকে দুরস্ত করে তখন আমরা হেল্পলাইন করবো। ডেফিনেটলি আমরা হেল্পলাইন নম্বর করবো, অ্যান্ড একটাই হেল্পলাইন করবো, সো দ্যাট হেল্পলাইনে যদি কোনো মহিলা ফোন করেন তাহলে সেটা পরিষেবাটা পান, দ্রুতভাবে পান। জিপিএস ট্র্যাকিং করে দ্রুত পৌঁছে যাওয়া, ওটাও আমরা দেখবো, ওটা নিশ্চয়ই আমরা, বাট কোনোই জিনিসটা তখনই অ্যানাউন্স করা উচিত যখন তার জন্য আমরা পুরো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে দিয়েছি। আপাতত যেটা আছে আমাদের চেষ্টা আছে যে আমাদের উইমেন অ্যান্ড চাইল্ড ডেস্ক যেটা আমরা করেছি প্রত্যেক থানায়, আমাদের থানায় প্রত্যেক অফিসার, কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার সবাইদের যে ব্যবহার যেটা আছে অ্যান্ড ওখানে তৎপরতা সঙ্গে পরিষেবা দেওয়াটা সেটা সুনিশ্চিত করা, যেটা আমাদের হাতে এখন আছে সেটা করাটা। তার সঙ্গে সঙ্গে এই যে আপনি হেল্পলাইন নম্বরটা বললেন, কোনো আসা সম্ভব নেই, এইরকম অসুবিধা পড়ে গেছে, তাহলে তখনই ওটা এই ধরনের নম্বরটা করা যায়। তার জন্য সেটাও আমরা সেটা এর পাশাপাশি অ্যান্টি রোমিও স্কোয়াড বা ইফ স্টিজার্সদের জন্য সেটা কোনো অভিযান না, সেটা তো ডেফিনেটলি এটা অলরেডি চলছে, এটা আমাদের কন্টিনিউ থাকবে। আমি এই আপনাদের মাধ্যমে খাস করে যারা কলেজে বাইরে যারা অযথা আড্ডা দেয় এই ধরনের এলিমেন্টসগুলোকে সাবধান করব যে আমরা we will take very strong action. অলরেডি আমরা এটা স্টার্ট করেছি, আর যদি এই অবস্থায় আমরা কাউকেই পাই তাহলে আমরা কাউকে রেয়ায়ত করবো না, কোনো মেয়েকে উত্তপ্ত করা হলে ছাড়া যাবে। এমনি আইনটাই খুব ডেফিনেটলি আছে, অ্যান্ড কোনো তার মধ্যে রিয়ায়ত করাটা গঙ্গার পাড়ে রাস্তার ধারে ছোট ছোট পার্কগুলোতে একটা সব জায়গাটাই এটা দেখুন, প্রত্যেক জায়গায় প্রত্যেক এরিয়াতে কিছু কিছু এমন জায়গা থাকে যেখানে এই ধরনের তথ্যটা যে আছে আড্ডা মারে, ওখানে যদি কোনো আমাদের মহিলাদের মুভমেন্ট হচ্ছে রাস্তাঘাটের পাশে আছে তাহলে আমরা আরও ওখানে মানুষের আমি বলতে চাই কি আমাদেরকে ইনভাইট করেছেন, খুবই ভালো লাগছে। এমন একটা অকেশন যেটা আমাদের সবাইকে সেলিব্রেট করা উচিত, আর এটার ইম্পর্টেন্সটা বোঝা উচিত যে ব্রাদারহুড, তারপরে যে সবাই সাথে ট্রাস্ট মেনটেন করাটা যে কতটা
ইম্পর্টেন্ট আমাদের সোসাইটিতে, এটাই আজকের ফাংশনটাতে আমরা পিক আপ করে রাখি। মানে কেমন লাগে? আজকের দিনে দাঁড়িয়ে রাখি উৎসব মেনলি আমরা প্রথমত ভেবে রাখি যে ভাই বোনেদের মধ্যে হয়, কিন্তু রাখিটার আক্ষরিক অর্থ যেটা সবাই সবাইকে রক্ষা করা, তার জন্য আমরা রাখি উৎসব পালন করি। আজকে আমাদের মানে পুলিশ প্রশাসনের আমন্ত্রণে আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবাই একসাথে এসেছি। এতে আমাদের পুলিশ কমিশনার এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা আক্ষরিক মানে রাখির মাধ্যমে আমরা নিজেদের সাথে তাদের পরিচয় করতে পেরেছি এবং তাদের সাথে একটা মিলন হতে পেরেছে, আমাদের একটা ভালো বন্ডিং তৈরি হতে পেরেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে রাখি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আজকের দিনে না আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও রাখিটা আমাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ উৎসব হয়ে দাঁড়িয়ে। বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।